আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাছের ডিমের বড়া রেসিপি শেয়ার করব। আর এটা আমি নাগা টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। কিছুদিন আগে আমি এটা আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এটা ইফতারের সময় এতটাই ভালো লেগেছিল সবার কাছে, সেজন্য আমি আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আনুমানিক 1.5 কাপ। আপনারা যে কোনো ডিম দিয়ে এই মাছের এটা তৈরি করতে পারেন। এখন এটা আস্ত এভাবে থাকা অবস্থায় পানি দিয়ে ধুয়ে যতটা সম্ভব পানি ফেলে এভাবে চটকে নিয়েছি আমি। এখন এখানে আমি বেসন নিয়েছি 6 টেবিল চামচ উঁচু করে, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আমি দিয়েছি রসুন পেস্ট 1.5 চা চামচ, আদা পেস্ট 7-8টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি আধা কাপ কুচানো। এখন মাছের ডিমটা দিয়েছি এর ভিতরে। আর এখানে আমি মিহি করে একেবারে কেটে নেওয়া পেঁয়াজ 1.5 কাপ দিয়ে পেঁয়াজটা প্রথমে ভালো করে এভাবে মেখে একটু নরম করে নিতে হবে। তারপর সব কিছু একসাথে মিশিয়ে আমি মেখে নিয়েছি। আর মাখানোটা এরকমের হবে, প্রয়োজনে আপনারা পাতলা হলে একটু বেসন বাড়িয়ে দিয়ে তারপরে নেবেন মেখে। এখন এখানে মিডিয়াম টু লোতে জালটা রেখে ছোট একটা কড়াই দিয়ে এবং পর্যাপ্ত ডুবো তেলে ভাজার জন্য সয়াবিন তেল দিয়েছি। তেলটা প্রথমে একটু আমার গরম হয়ে গিয়েছিল, সেজন্য আমি জালটা একেবারে কমিয়ে এখন আবার মিডিয়াম টু লোতে করে দিব। এই বড়াটা আসলে একটু সময় দিয়ে লো হিটে তারপরে ভেজে নিলে এটা একেবারে মুচমুচে হবে এবং ভিতরটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তা না হলে কিন্তু বাইরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, যেটা খেতে ভালো লাগবে না। এখন আমি এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু অনেকক্ষণ এভাবে মুচমুচে থাকবে, এটা ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। এখন এভাবে আমি সব এভাবে ভেজে নিয়েছি। আর আপনারা এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে ইনশাল্লাহ আমি আরও সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি একটা ভেঙেও আপনাদের সাথে শেয়ার করছি কতটা ভিতরটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু ডাবল হয়ে যাবে ভেজে নেওয়ার পরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।